মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনতো। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে তিনবার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজে কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজে বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় চিনাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করে। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি এদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের,
একজনের এক কাপড় না, দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি 100 বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যায় ফুর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গা। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে, 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে সেকা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, মুখে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন। শোক মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আবার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাহলে দুইজনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন। কেক কাটা ছাড়া, আর আমরা তো কেক কাইটো হ্যাপি না। ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুটা খালি, ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বসে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জোটে না। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না।
ফাঁসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতেমা, ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি। কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? পাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক আল্লাহ। রাজি করব তো করব কি করে? আল্লাহর ইহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না, না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই, এক ডজন না 100 ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি কর। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কোরআন বলতেছে, আল্লাহ রাসূলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। আসেন রসুলকে রাজি,
রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হইত না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়ে দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না। সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় অত কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে। করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর গো বউরা, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই। কেননা মাস বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বউরা। করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল, জিজ্ঞেস করেন। সবগুলো মুচকি মুচকি আসলো, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, সন্তান মা বাবাকে কাছে পেয়েছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত। জিজ্ঞেস করেন, এরা হাসতেছে, জিজ্ঞেস করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল? কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল। কেননা আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ।